আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম ওই লোকটা বেঈমান। এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ কসম করছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না। সাহাবীরা বললেন, মান ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া রাসূলুল্লাহ? এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের একটা পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের সময় প্রশ্ন করতেন, মাঝে মাঝে এমন কিছু বলতেন যেন সবাই মনের ভিতরে প্রশ্ন জাগে। কথা বুঝতে পেরেছেন? সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল কি বললেন? আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম ওই লোকটা বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, কে সেই বেঈমান? আমি যদি আপনাদের বলি যে ভাই ওরা মুমিন না, ওরা মুমিন না, ওরা কাফের 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 কাফের, আপনারা কি বলবেন? হুজুররা কারা? তাবলীগ, জামাত ইসলাম, চরমনাই, আইপিস, এটা শুনবেন না? আমরা তো এখন কাফের 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 মানে মুসলমানদের কোনো না কোনো গ্রুপ, ঠিক না? ঠিক। মাশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম বললেন, কাফের কাফের কাফের, ওরা বেঈমান বেঈমান বেঈমান। কে? যে মিলাদ পড়ে না, নাকি যে রফাদাইন করে না, হ্যাঁ, যে মুনাজাত করে না, যে বিশ্বাস মানে না, যে মাযহাব মানে না, না এগুলো কোনোটা বলেননি। এমনকি ইবাদতের বিষয়ে জাননি। মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির প্রতিবেশী, পাশের দোকানদার, পাশের বাড়িওয়ালা, সহকর্মী তার দ্বারা কষ্ট পায়, ওই লোকটা ইমানদার না, ও বেঈমান বেঈমান বেঈমান। কথা বোঝেন? তো ভাইরা, আপনাদের অনেকবার বলেছি, ইমান মাপার কিছু থার্মোমিটার আছে, ব্যারোমিটার আছে। আপনি নামাজ পড়েন, ইমানের লক্ষণ, কোনো সন্দেহ নেই। রোজা রাখেন, ইমানের লক্ষণ। পকেটের টাকা মানুষদেরকে দেন, ইমানের লক্ষণ। কিন্তু এগুলো ইমান, এগুলো ইমানের পাশাপাশি মানবীয় ফিতরাতে, তবিয়তে, প্রকৃতিতে চলে। কিন্তু কষ্ট করে, নিজেকে কন্ট্রোল করে, মানুষের জুলুম সহ্য করে, মানুষের সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীর অত্যাচার সহ্য করা, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, এটা হলো আপনার প্রকৃত ইমানের পরিচয়। কথা বোঝেন? কোনটা বেশি কষ্ট? নামাজ পড়া বেশি কষ্ট, না প্রতিবেশীর অত্যাচার সহ্য করা কষ্ট? হ্যাঁ, বুঝেননি? প্রতিবেশীর অত্যাচার সহ্য করা কষ্ট। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত ইমানের পরিচয় হলো যে তোমার পড়শি যেন তোমার দ্বারা কখনো কষ্ট না পায়। প্রতিবেশীদের প্রতি আমাদের দুটো দায়িত্ব। একটা হলো